হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আসছি কিছু একটা নতুন বস্তু নিয়ে, যেটা আপনাদেরকে শুনে আমার কিচ্ছু যদি একটা ভালো হয়, তাই আমি দেখি যদি ভালো কিছু করতে পারি। একটা বড় একটা স্টোরি নিয়ে আসছি, যেটা আপনাদের জন্য অনেকই দরকার হবে, যেটা আপনাদের শুনে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে ভিডিওটা, তাইলে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন। তাই বন্ধুরা, আমি আসছি আমার মেইন টপিক নিয়ে। টপিকটা হলো কি, দেখেন, আমরা বাঙালি, আমরা বাংলা ভাষাটার অনেক গৌরব আছে এই দুনিয়াতে। আমরা বাংলা ভাষাটা বিশ্বের 3 নম্বর স্থানে আছে, কিন্তু আমরা ওইটা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? শুধু আমাদের একটি ভুল, ওইটা হলো আমরা বলতে চাই না। আমরা কোনো জায়গায় গেলাম, যাওয়ার পর যদি ওইটা নতুন জায়গা হয় আমাদের জন্য, তাহলে ওইখানে আমরা কী করি? হিন্দি বলি, বা আসামে আসলাম অ্যাসামিস বলি। কেন আমরা বাংলা বলতে কষ্ট পাই? বাংলাটা কেন আমরা বলতে লজ্জা করি? লজ্জা করার কী দরকার আছে? ভাষাটা কি এতই খারাপ? বলেন তো, তোমরা এতই খারাপ ভাষা কেন তোমরা বলতে ভয় করো? আমি তো ওইটাই বুঝতে পারি না। জানেন, এই বাংলা ভাষার থেকে পৃথিবীর অনেক অনেক বিশিষ্ট ব্যক্তিরা এই দেশের অনেক গৌরব করে দিয়েছে। তোমরা জানেন, ভারতবর্ষের প্রথম বাংলা ভাষায় লেখা হয়েছিল কবিতা, আর ওই গল্প, আর বাংলা ভাষাতেই যত শিক্ষা ছিল বাংলাতেই। আমি যদিও কিছু কিছু একটা জানি, কিন্তু এতটুকু ভালো করে জানি, বাংলা ভাষাতেই প্রথম শিক্ষা গ্রহণ করা হয়েছিল, আর এই ভাষাতেই এখনও অনেক অনেক জায়গায় শিক্ষা চলছে। তো আমরা এই বাংলা ভাষাটাকে কেন, আমরা নিজের মাতৃভাষাটাকে কেন আমরা লজ্জা করব? বলেন। আমি তো ওইটাও দেখেছি, অনেক অনেক লোক, পিতৃমাতৃরা কী করে নিজেদের বাচ্চাদেরকে ইংলিশে কথা বলার জন্য আগ্রসর করেছে, ইংলিশটাকে নিজের বিশিষ্ট স্থান মর্যাদা দিয়ে দিয়েছে, কিন্তু ভুলে গেছে যে বাচ্চাদেরকে এখন যদি এই শিক্ষাটা দেওয়া হয়, তাহলে নিজের মাতৃভাষাটা যে ভুলে যাবে। আরে বাবা, এটা কি বড় ভুল করেছে বাংলায়? বলেন, বাংলা ভাষাটাকে এত বড় পাপ হয়ে গেছে, বাচ্চাদেরকে আমরা ইংলিশে কনভার্ট করার জন্য এত জোর দিয়েছি যে নিজের ভাষাটাকে ভুলে যায়। আর অন্যদের, যারা আমাদের উপরে এত বছর শাসন করে, আমাদের পূর্বপুরুষকে এত কষ্ট দিয়ে, এত যন্ত্রণা দিয়ে চলে গেল, ওদের উপরে আমরা এত এখন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। এটা কি ভালো হচ্ছে? বলেন বন্ধুরা, যদি তোমাদের একটুকু, যদি তোমাদের রক্তে, যদি নিজের মাতৃভূমির যদি একটুকু যদি কষ্ট আছে, তাহলে এখন থেকে ত্যাগ দেন। আমি বলছি না একবারে ত্যাগ দেন, শিক্ষার জন্য, কিছু কাজের জন্য, নিজের উদ্দেশ্যের জন্য রাখেন শিক্ষাটা, কিন্তু সঙ্গে নিজের মাতৃভাষাটাকেও রাখেন, ওইটাকে মর্যাদা দেন, ওইটাকে ভুলবেন না। কারণ আস্তে 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 করে ওটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, ওইটার উপরে ধ্যান দেন একটু হলেও। কারণ আমরা পূর্বপুরুষের স্মৃতি, ওইটাকে আমরা ধরে রাখা দরকার। ওইটার জন্য অনেক লড়াই হয়েছে, আমাদের পূর্বপুরুষের অনেক রক্তপাত হয়েছে। ওইটাকে আমরা কেন এখন ভুলে যাব? আমি তো বুঝতে পারি না কি চলছে। তো ওইটাও আমি দেখতে পেয়েছি যে মাতৃভাষা কথা বলছে না আমার সঙ্গে, আমি বাঙালি, আমার সঙ্গে হিন্দিতে কথা বলছে, ইংলিশে কথা বলছে, তারপর আমি বুঝতে পারলাম ও বাঙালি। তো এরকম পর্যায়ে নিজের নিজের ভাষার লোকের সঙ্গেও আমরা বুঝতে কনফিউশন ক্রিয়েট করে দিয়েছে, এই শুধু পরিত্যাগের জন্য। তাই বলছি, নিজের ভাষাটাকে একটু ধরে রাখার চেষ্টা করেন বন্ধুরা, ভুলে যাবেন না। নিজের মা বাবাকে ভুলে যাওয়ার মতো হয়ে যাচ্ছে নিজের ভাষাটাকে ভুলে যাওয়া, নিজের ভাষা ভুলে যাওয়া, নিজের পূর্বপুরুষের সংস্কৃতিকে ভুলা মানে নিজের মা বাবাকে ভুলে যাওয়া। যে বন্ধুরা আমার এই ভিডিওটা দেখেছে, তারা আমাকে কমেন্টে বলেন বাঙালি বলে, গৌরবে বলেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। হরে কৃষ্ণ।